এর আগের দিন নেগেটিভে কটা এক্সাম্পল হয়েছে? 5টা। আর লেখো 6 নম্বরে লতাটি মাটির উপর লতাইতেছে। পূর্ণচ্ছেদ। এখানে লতানো বলতে গুঁড়ি মেরে যাওয়া, ঠিক আছে? লতানো। ক্রিপ, CREEP, ক্রিপ ফার্স্ট ফর্ম হবে ক্রেপ্ট, CREPT, ফার্স্ট পার্টিসিপল সেম, CREPT। লতা, তাহলে এখান থেকে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, ভার্ব থেকে তৈরি হবে। ক্রিপার, লতা, CREEP, তার সঙ্গে ER যোগ করে নাউন হয়ে গেল লতা। লেখো তাহলে লতাটি কি হবে? দ্য ক্রিপার। দ্য ক্রিপার ইজ ক্রিপিং, যেহেতু সিঙ্গুলার ইজ হলো, ক্রিপিং অন দ্য গ্রাউন্ড, অন দ্য গ্রাউন্ড। নেগেটিভ হবে লতাটি মাটির উপর লতাইতেছে না। তাহলে কি হবে? দ্য ক্রিপার ইজ নট ক্রিপিং অন দ্য গ্রাউন্ড। হয়ে গেল। আচ্ছা, এবার লেখো কত নম্বর হবে? 7 না 6? 7। লেখো শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে ছাত্রদিগের নাম ডাকিতেছেন। পূর্ণচ্ছেদ। আচ্ছা, নাম ডাকা সমান লেখো টু কল ওভার নেমস। হয়েছে? আচ্ছা, ওখানে লেখো একটু পরপর ডাকা সমান হচ্ছে কল ওভার। এটা একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? কল ওভার। তাহলে কি হবে? কে ডাকছে? লেখো দ্য টিচার is calling over the names। কাদের নামগুলো ডাকছেন, তাই তো? calling over the names কাদের? ছাত্রদিগের। calling over the names of the students, ছাত্রদিগের of the students কোথায় ডাকছেন? in the classroom, ঠিক আছে? in the class-room। classroom means এটা nominal compound, class-rooms দুটোই নাউন, দুটো মিলে একটা জিনিসকে বোঝানো হচ্ছে। ক্লাসকে আলাদা, রুমকে আলাদা বোঝানো হচ্ছে না, একসঙ্গেই দুটোকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এটা একটা নমিনাল কম্পাউন্ড। এবার তাহলে কি হলো সেন্টেন্সটা? দ্য টিচার ইজ কলিং ওভার দ্য নেমস অফ দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। ফুল স্টপ। মিলেছে? আচ্ছা, এবার নেগেটিভ হবে নেগেটিভটা কি হচ্ছে? শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে ছাত্রদিগের নাম ডাকিতেছেন না, তাই তো হবে? পূর্ণচ্ছেদ।
তাহলে কি হবে? দ্য টিচার ইজের পর শুধু নটটা বসে যাবে। দ্য টিচার ইজ নট calling over the names of the students in the classroom. হয়ে গেল 7। এবার নাম্বার 8 লেখো, হরিবাবু সভায় সভাপতিত্ব করিতেছেন। হয়েছে সভাপতিত্ব করা। টু প্রিসাইড, PRESIDE, টু প্রিসাইড ওভার। ঠিক আছে। আচ্ছা, প্রিসাইডের নিচে দাগ দাও, +D প্রিসাইডেড ফর পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। প্রিসাইডেড। ঠিক আছে। তাহলে কে সাবজেক্ট? কে? হরিবাবু। HRIBABU, হরিবাবু সিঙ্গুলার ইজ প্রিসাইডিং। টুটা বসবে না, কারণ ওটা ভার্বকে ইন্ডিকেট করতে ব্যবহার করা হয়, ইনফিনিটিভ ফর্ম। প্রিসাইডিং ওভার দ্য মিটিং। হরিবাবু ইজ প্রিসাইডিং ওভার দ্য মিটিং। ফুল স্টপ। তাহলে এবার এটা নেগেটিভে আসবো। হরিবাবু সভায় সভাপতিত্ব করিতেছেন না, তাই তো হবে। লেখো, হরিবাবু ইজ নট প্রিসাইডিং ওভার দ্য মিটিং। হলো MEETING, মিটিং। ফুল স্টপ। নেগেটিভটা হয়ে গেল। কি হলো? হরিবাবু ইজ নট প্রিসাইডিং ওভার দ্য মিটিং। নেক্সট লেখো, ছাত্রগুলি সমবেত কণ্ঠে জাতীয় স্তোত্রটি গাহিতেছে। হয়েছে গাওয়া। চ্যান্ট, CHANT +ED, চ্যান্টেড। হয়েছে জাতীয় স্তোত্র। হয়েছে দ্য ন্যাশনাল, এনটা ক্যাপিটাল করবে, NATIONAL, ন্যাশনাল অ্যানথেম, ANTHEM, এটা ক্যাপিটাল করে দাও, অ্যানথেম, ন্যাশনাল অ্যানথেম। হয়েছে সমস্বরে বা সমবেত কণ্ঠে। এগুলো সব ফ্রেজ। কীভাবে গাইছে? সমবেত কণ্ঠে। তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। ঠিক আছে। তাহলে লেখো, কারা গাইছে? ছাত্রগুলি। গুলি থাকলে দি বসবে এবং নাউনটা প্লুরাল হবে। দ্য স্টুডেন্টস, STUDENTS, স্টুডেন্টস। যেহেতু প্লুরাল, তাহলে ভার্ব অক্সিলারিটা কী হবে? আর। দ্য স্টুডেন্টস আর চ্যান্টিং, CHANTING, চ্যান্টিং কি গাইছে? দ্য ন্যাশনাল অ্যানথেম।
দ্য ন্যাশনাল অ্যানথেম কীভাবে গাইছে? ইন কোরাস। ইন কোরাস, CHORS বলে দিয়েছি, সমবেত কণ্ঠে। আচ্ছা, সমবেত কণ্ঠে ওটা একটা ফ্রেজ লিখে নাও, সমবেত কণ্ঠে বা সমস্বরে, ইন কোরাস। হয়েছে, নেগেটিভ করে ফেলো ওটা। এটা কত নম্বর হলো? 9 নম্বর। তাহলে ছাত্রগুলি সমবেত কণ্ঠে জাতীয় স্তোত্রটি গাহিতেছে না, তাই তো হয়েছে। তাহলে দ্য স্টুডেন্টস, আর এর পর শুধু নটটা বসে যাবে, দ্য স্টুডেন্টস আর নট, তারপর যা আছে তাই হবে, চ্যান্টিং দ্য ন্যাশনাল অ্যানথেম ইন কোরাস, ফুল স্টপ। এবার আমরা ইন্টারোগেটিভের এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ইন্টারোগেটিভে যাই। মোটামুটি এটা 9টা হয়ে গেছে। এবার নিজেরা এইরকম বিভিন্ন সেন্টেন্স ভেবে ট্রান্সলেট করবার চেষ্টা করলে ভালো হবে। ঠিক আছে, লেখো রুল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ, INTERROGATIVE, ইন্টারোগেটিভ সেন্টেন্স এ পরিণত করিবার সময় কেবলমাত্র অক্সিলারি, AUXILIARY, অক্সিলারি ভার্বগুলিকে ব্র্যাকেটে am is are, সাবজেক্টের পূর্বে বসাইতে হয়। আচ্ছা, যেটা বলেছি একটু পড়ে শোনাও তো দেখি ঠিক আছে কিনা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করিবার সময় কেবলমাত্র অক্সিলারি ভার্বগুলিকে সাবজেক্টের পূর্বে বসাইতে হয়। ঠিক আছে। স্ট্রাকচার STRUCTURE, am is are সবকটার ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, কারণ ওগুলো প্রথমে বসবে তো। am is are প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ব্র্যাকেটে প্রেজেন্ট প্লাস ING প্লাস অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। এই স্ট্রাকচারে হবে। লেখো। নাম্বার 1, ভিক্ষুকটি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করিতেছে। ভিক্ষা করা বেগ, BEG, যেহেতু এক সিলেবেল যুক্ত ভার্ব, BEG একবারে উচ্চারিত হচ্ছে বেগ। শেষে কনসোনেন্ট আছে, তার আগে সিঙ্গেল ভাওয়েল, একটা ভাওয়েল আছে, তাহলে এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল বা এর সঙ্গে সাফিক্স
অর্থাৎ শেষে কিছু যুক্ত করতে গেলে কি করতে হবে, শেষে কনসোনান্টটাকে ডবল করতে হবে। তাহলে প্রথমে আমরা এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল করতে যে কি করব, ডিইডি এসব যুক্ত করব। তাহলে বেগড, BEGGED, তাহলে কী হবে, প্লাস জিইডি, ঠিক আছে, বেগড। আর এগুলো আগে নিয়ম দেওয়া আছে, আইএনজি যুক্ত করবার সময় তাই করতে হয়, বেগিং নিয়মটা দেওয়া আছে তো। আইএনজি যুক্ত করবার সময় কি করতে হয়, ওই শেষের কনসোনেন্টটাকে ডবল করে নিতে হয়, ঠিক আছে। তাহলে লেখো, তাহলে এখানেও একটা অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয়েছে, ভার্ব থেকে একটা নাউন তৈরি করা হচ্ছে, তার মানে এক্সট্র্যাক্ট করা হচ্ছে ওর থেকে, ঠিক আছে। লেখো তাহলে ভিক্ষুকটি, দ্য বেগার, BEGGAR, এখানে যেন ইআর হয়ে যায় না, এখানটা লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। যেমন সার্ভেন্ট উচ্চারণ করলে ই হয়ে যাবে শেষে, সার্ভ্যান্ট, SERVANT, সার্ভ্যান্ট, এখানেও ঠিক তাই, বেগার নয়, বেগা, ঠিক আছে, শেষে আর উচ্চারণটা কণ্ঠে হয়, বেগে। তাহলে দ্য বেগে ইজ, সিঙ্গুলার যেহেতু, ইজ বেগিং, BEGGING, তাহলে আইএনজি সাফিক্সটা যুক্ত করবার সময় কী করতে হচ্ছে, শেষে কনসোনেন্ট ডবল করতে হচ্ছে, বেগিং ফ্রম ডোর টু ডোর। দাঁড়ে এর আগে হয়ে গেছিলো বোধহয় ফ্রেজটা দেয়া, তাই তো, ফ্রম ডোর টু ডোর। যদি না দেয়া থাকে তবু এখানে একবার লিখে নাও, দাঁড়ে সমান হচ্ছে ফ্রম ডোর টু ডোর, ফ্রম ডোর টু ডোর, হলো। তাহলে নেগেটিভ হবে কি, ভিক্ষুকটি দাঁড়ে ভিক্ষা করিতেছে না, ভিক্ষুকটি দাঁড়ে ভিক্ষা করিতেছে না। যখন আমরা ইন্টারোগেটিভ করতে যাচ্ছি এগুলো কী হয়ে যাচ্ছে, এগুলো রিভিশন হয়ে যাচ্ছে, অ্যাফার্মেটিভটা আর নেগেটিভটা। যখন নেগেটিভ করা হয়েছিল তখন অ্যাফার্মেটিভটা রিভিশন হচ্ছিল, ঠিক আছে। এখানে এগিয়েও যাওয়া হচ্ছে এবং রিভিশনটাও হয়ে যাচ্ছে। তাহলে কি হলো, ভিক্ষুকটি দাঁড়ে ভিক্ষা করিতেছে না, দ্য বেগার ইজ নট, এর আগেই বলা হয়েছে, শুধু অ্যামিজারের পর নটটা বসে গেলে নেগেটিভ হবে। দ্য বেগার ইজ নট বেগিং ফ্রম ডোর টু ডোর, হয়েছে। এবার আজকের নতুন ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ হচ্ছে। তাহলে কি হবে, শুধুমাত্র কি বসবে, ভিক্ষুকটি কি, কয় হর্ষই, যেহেতু ইয়েস অর নো কোয়েশ্চেন হচ্ছে, এটা WH কোয়েশ্চেন হলে কয় দীর্ঘই হতো। তাহলে ভিক্ষুকটি কি দাঁড়ে ভিক্ষা করিতেছে, যেহেতু এর উত্তর ইয়েস কিংবা নো দিয়ে হবে, তাই এগুলোকে ইয়েস অর নো কোয়েশ্চেন বলা হচ্ছে। তাহলে কি হবে, ইজটা আগে চলে যাবে, ইজ দ্য বেগার বেগিং, ইজ দ্য বেগার বেগিং ফ্রম ডোর টু ডোর, নোট অফ ইন্টারোগেশন, হয়েছে। নেক্সট, পাখিটি ইহার শাবকগুলিকে, তালবস্যায়কা বক, শাবকগুলিকে, দ্যাট মিনস ছানা, ঠিক আছে, শাবকগুলিকে বাসায় পালন করিতেছে, বাসায় পালন করা, নেসেল, নেসেল, তার আগে টুটা বসানো ভালো, কারণ এটা হচ্ছে ভার্ব, প্লাস ডি, টু নেসেল, প্লাস ডি, নেসেলড, হয়েছে। আচ্ছা, বাসা হচ্ছে, লেখো নেস্ট, বাসা বা কুলা, ঠিক আছে। কখনো কখনো সাধু ভাষায় দেয়া থাকে, সেইগুলোকে কী করতে হয়, সিম্পলিফাই করে তবে অনুবাদ করতে হয়, ঠিক আছে। যেমন গরু না বলে ধেনু দিয়ে দিলে, ঠিক আছে, এইরকম, তখন কী করতে হবে, সিম্পলিফাই করে, যে বলি ইংরাজিটা জানি না তা নয়, সিম্পলিফাই করলেই পেয়ে যাওয়া যাবে যে কাউ, ঠিক আছে, এইরকম। তাই এখানে বাসা না দিয়ে কুলাই দিতে পারতো, তা কুলা, তাহলে নেস্ট, তাহলে কী হবে সেন্টেন্সটা। আচ্ছা, পাখির বা শাবক বা পাখির ছানা লেখো,
বার্ডাই, BIRDI, বার্ডাই, BIRDI, বার্ডাই হয়েছে। তাহলে লেখো কি, পাখিটি, দ্য বার্ড কি হচ্ছে, ইজ নেসলিং, NESTLING, শেষে ই থাকলে উঠে যায়, নিয়মটা দেওয়া আছে। নেসলিং কি পালন করছে, শাবকগুলিকে। তাহলে ইটস বার্ডাইজ, BIRDIES, বার্ডাইজ অবলিক ইয়াংস, YOUNGS, ইয়াংস কোথায় পালন করছে, বাসায়, ইন দ্য নেস্ট হলো। তাহলে কি হলো সেন্টেন্সটা একবার বলো। দ্য বার্ড is is nestling its buddise or youngs in the nest. in the nest, ঠিক আছে। নেগেটিভটা কি হচ্ছে, পাখিটি ইহা শাবকগুলিকে বাসায় পালন করিতেছে না, তাই তো। তাহলে দ্য বার্ড ইজ নট বসে গেল, ইজ নট নেসলিং ইটস বার্ডাইজ or youngs in the nest, নেগেটিভ হয়ে গেল। এবারে ইন্টারোগেটিভটা কি হবে, পাখিটি কি ইহার শাবকগুলিকে বাসায় পালন করিতেছে, তাই তো, জিজ্ঞাসা চিহ্ন। ইন্টারোগেটিভ হচ্ছে, আচ্ছা তাহলে কি হবে, ইজ দ্য বার্ড নেসলিং কি, নেসলিং ইটস বার্ডাইজ অবলিক ইয়াংস ইন দ্য নেস্ট, নোট অফ ইন্টারোগেশন হয়েছে। আচ্ছা এবার একটা দিচ্ছি, সেটা নিজেরা করার চেষ্টা করবে, এর পরের দিন আমি বলবো। আলু গাছগুলি ইহাদের ছুটাইতেছে, পূর্ণচ্ছেদ, ঠিক আছে। এটা চেষ্টা করবে নিজেরা। ওকে, আজ এই পর্যন্ত রইল।